নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি 2025 সালে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আপনাদের প্রত্যেকটি ইচ্ছা মনস্কামনা 2025 সালে পূর্ণ হয়ে যাক, এই শুভ কামনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে ঘটে যাবে এমন 6টি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব এবং এই ঘটনা আপনাদের জীবনে ঘটবেই ঘটবে 100%। তার ভবিষ্যৎবাণী এই ভিডিওতেই করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে বুধের অবস্থান, তৃতীয় রবির অবস্থান, পঞ্চমভাবে শুক্র এবং শনি, ষষ্ঠভাবে রাহু, অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, দশমভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে না শনির 7.5 শুরু হবে না ঢাইয়া শুরু হবে। এটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং প্লাস পয়েন্ট। যাদের জীবনচর্যাতে অত্যন্ত বাধা আসছে, সমস্যা আসছে, আর্থিকভাবে খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন, পারিবারিক সমস্যা রয়েছে, কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো তুলা রাশির জীবনে 2025 সালে ঘটে যাবে এমন 6টি ঘটনা যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই ঘটনা নিয়েই আজকে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় গ্রহের গোচরের উপর নির্ভরশীল। তো তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রথম যে ঘটনা ঘটবে, প্রথম যে ভবিষ্যৎবাণী তা হলো তুলা রাশির অধিপতি শুক্র বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে। পরবর্তী সময়ে শুক্র ষষ্ঠভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে এবং নবমভাবে প্রবেশ করবে। এপ্রিল মে মাসের মধ্যে পড়াশোনা নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত 100% ফলপ্রসূ হবে, পজিটিভ হবে সেই সিদ্ধান্ত। হায়ার এডুকেশন নিয়ে শিক্ষার্থীরা নতুন কিছু ভাবতে পারেন, পড়াশোনা নিয়ে নতুন কিছু ভাবতে পারেন। যদি আপনারা কোথাও ভেবে থাকেন অ্যাডমিশান নেবেন পড়াশোনার জন্য, 100% অ্যাডমিশান নিতে পারেন। এপ্রিল মে মাসের মধ্যে কোথাও অ্যাডমিশান নিতে পারেন পড়াশোনার জন্য। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসার ইচ্ছা থাকে তাও কিন্তু বসতে পারেন। এপ্রিল মে মাসের মধ্যে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেই এক্সাম কিন্তু ভালো হবে, এক্সাম ক্র্যাক করতে পারবেন। ফর্ম ফিল আপ তো অবশ্যই করতে পারেন, তবে বছরের প্রথম দ্বিতীয় মাসের মধ্যেই পড়াশোনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে এবং সেই সিদ্ধান্ত পরবর্তীকালে ফলপ্রসূ হবে এবং আপনারা পরবর্তী বুঝতে পারবেন যে সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল আপনাদের জন্য। বর্তমানে রাশিপতি শুক্র মিত্র রাশিতে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে। পরবর্তী সময় শুক্র উচ্চস্থ হবে, তারপরে শুক্র কেন্দ্রে প্রবেশ করবে, আবার পরবর্তী সময় শুক্র বিপরীত রাজযোগ তৈরি করবে। বিপরীত পরিস্থিতিতে আপনি যদি পড়ে যান, রাশিপতি শুক্র আপনাকে টেনে তুলবে। রাশিপতি শুক্র আপনার জীবনকে স্টেবল রাখতে সাহায্য করবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, যারা পিএইচডি করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন এবং পড়াশোনার জন্য 2025 সাল অত্যন্ত ভালো সময়। যে কোনো সিদ্ধান্ত নেবেন পড়াশোনার ক্ষেত্রে, সিদ্ধান্ত কিন্তু সঠিক হবে, পজিটিভ হবে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু শুরু হচ্ছে না। শনি 31 মার্চ 2025-এ পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে। শনি 2.5 বছর ষষ্ঠভাবে থাকবে। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করতে চাইছেন, পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, সন্তান নিতে পারেননি
বাধা এসছে, কনসিভ করতে পারেননি, তারা কিন্তু পরিবারের পরিকল্পনা 100% করতে পারেন 31শে মার্চের মধ্যে। 31শে মার্চ 2025-এর মধ্যে সন্তান নিতে পারেন। লাভ রিলেশন ভালো হচ্ছে। যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে 31শে মার্চ 2025 পর্যন্ত। বন্ধুত্বের কোনো সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিবর্তিত হওয়ার প্রবল সম্ভাবনা। যারা প্রেম করছেন তাদের সম্পর্ক তো ঠিক থাকবে 31শে মার্চ 2025 পর্যন্ত। আর যারা প্রেম করবেন বলে ভাবছেন বা আপনার কোনো কাছের বন্ধু তাকে প্রপোজ করতে চাইছেন, করেই ফেলুন প্রপোজ অ্যাকসেপ্ট করে নেবেন প্রেমিক বা প্রেমিকা। তৃতীয় যে ভবিষ্যৎবাণী, শনি ষষ্ঠভাবে প্রবেশ করবে 30 বছর পর। শনি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে 100% পজিটিভ রেজাল্ট দেবে। রোগ, ঋণ, শত্রুতা এবং কোর্ট কেসের সমস্যায় যারা ফেসে রয়েছেন, শনি রোগ, ঋণ, শত্রুতা এবং কোর্ট কেস থেকে আপনাকে রিকভারি করিয়ে দেবে। যারা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। যারা শারীরিক সমস্যায় ভুগছেন, ক্রনিক ডিজিজে ভুগছেন, ক্রনিক রোগে ভুগছেন, তারা কিন্তু ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। যারা কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন, পারিবারিক কোনো শত্রুতা, তার জন্য কোর্ট কেস হয়েছে, জমি জমা সংক্রান্ত কোর্ট কেস অথবা ডিভোর্স কেস চলছে, কিছুতেই ফয়সলা হচ্ছে না, 31শে মার্চ 2025-এর মধ্যে কোর্ট কেস ফয়সলা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গোচর তাই দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব কেমন রয়েছে তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। যাদের প্রচুর শত্রুতা রয়েছে, পারিবারিক শত্রুতা, কর্মক্ষেত্রের শত্রুতা, আশেপাশে শত্রুতা রয়েছে, সেই শত্রুতা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। শত্রু ধীরে ধীরে দমন হবে। শনি ষষ্ঠভাবে প্রবেশ করলে প্রেমজ সম্পর্কের দিকে একটু ধ্যান দিতে হবে। 31শে মার্চ 2025-এর পর থেকে প্রেমজ সম্পর্কের দিকে একটু ধ্যান দিতে হবে, সতর্ক থাকবেন। প্রেমজ সম্পর্কে বিনা কারণে সমস্যা আসতে পারে। নিজের সিদ্ধান্ত ইচ্ছা করে আপনার প্রেমিক বা প্রেমিকার উপর চাপিয়ে দেবেন না। প্রেমিক বা প্রেমিকার উপরে কখনোই আপনার যা কিছু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আপনি চাপিয়ে দিলেন, এতেই কিন্তু সমস্যা আসবে। আর্গুমেন্ট, রাগ জেদের প্রবণতা, সন্দেহবাতিক প্রবণতা এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে 31শে মার্চ 2025-এর পর থেকে। চতুর্থ যে ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে 15ই মে 2025-এ। বৃহস্পতি নবম ভাবে প্রবেশ করলে প্রথম ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে দৃষ্টি দেবে। এর সঙ্গে তৃতীয় ভাবেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, যারা ডিজিটাল ওয়ার্ক করেন, কম্পিউটার সেন্টারে কাজকর্ম করেন বা কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য 15ই মে 2025-এর পর থেকে শুভ পরিবর্তন আসবে। ভাগ্য কিন্তু 100% ভালো হচ্ছে। বৃহস্পতি 12 বছর পর ভাগ্যের কারগ্রহ ভাগ্যভাবে অবস্থান করবে আগামী 1 বছর, অর্থাৎ 15ই মে 2025 থেকে 16ই মে 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন ভাগ্যভাবে। তীর্থক্ষেত্রে ভ্রমণ হবে, শর্ট ট্রাভেল বা লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে, আধ্যাত্মিকতার দিকে আপনার আকর্ষণ বাড়বে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা এগুলো কিন্তু বাড়তে চলেছে। আপনার ম্যাচুরিটি লেভেলকে দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে তুলবে। কাঁধে দায়িত্ব আসবে, রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। সামাজিক কোনো রেসপন্সিবিলিটি অথবা কর্মক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি আপনাকে কিন্তু নিতে হবে। সামাজিকতাবোধ আপনার বৃদ্ধি পাবে। নেম, ফেম, রেপুটেশন এগুলো 100% বাড়তে চলেছে আগামী দিনে। কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট পাবেন, নলেজ এবং স্কিল বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবেও পড়বে। পারিবারিক এবং আশেপাশের মানুষজনদের সঙ্গে
সম্পর্ক হয়তো খারাপ ছিল, সেই সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। পঞ্চম ভবিষ্যৎবাণী, রাহু বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে। 18ই মে 2025-এ পঞ্চমভাবে প্রবেশ করবে। রাহু পঞ্চমভাবে আসলে মানসিক অস্থিরতা আসবে, মন বিভ্রান্ত হয়ে যাবে, মানসিক স্থিরতার অভাব দেখা দেবে, পড়াশোনাতে কিন্তু কনসেন্ট্রেশন কমে যাবে। যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, একটানা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে ইচ্ছা করবে না, মানসিক বিভ্রান্তি সৃষ্টি হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 18ই মে 2025-এর আগে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে সিদ্ধান্তের অস্থিরতা আসবে, ভুল সিদ্ধান্ত হতে পারে। 18ই মে 2025-এর পর হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না, কারোর উপর আস্থা ভরসা বেশি করবেন না, এতে কিন্তু সমস্যা আসবে। আপনি আপনার স্ত্রীর ওপরে বা হাজব্যান্ডের ওপরে আস্থা ভরসা বিশ্বাস এগুলো দেখাচ্ছেন, ঠিক আছে, কিন্তু শত্রুর উপরে বা যাকে আপনি বিশ্বাস খুব একটা করেন না, কম বিশ্বাস করেন, তাকে আপনি বিশ্বাস করতে শুরু করলেন, সেই কিন্তু আপনাকে ধোঁকা দিয়ে দিতে পারে, প্রতারণা আসতে পারে, যেহেতু রাহু ট্রানজিট করে যাবে ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে। অর্থ চোট হতে পারে, অর্থ কোথাও আপনি বিনিয়োগ করছেন, ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন। ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে আপনি সিগনেচার করছেন, সেই সিগনেচার ভেবেচিন্তে করবেন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তবেই কিন্তু সিগনেচার করবেন। গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন, প্রথমে আগে ডকুমেন্ট দেখে নেবেন, ডকুমেন্ট দেখে ভেরিফাই করে তবেই কিন্তু স্থির সিদ্ধান্তে উপনীত হবেন। 18ই মে 2025-এর পর লাভ রিলেশনের দিকেও আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। প্রেমজ সম্পর্কে হঠাৎ করে ব্রেকআপ আসতে পারে, কথাবার্তা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে ভুল বোঝাবুঝির ফলে, প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ আসতে পারে। আপনাদেরকে সতর্ক করছি, সতর্ক থাকবেন, একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না, সতর্ক হয়ে যাবেন। এগুলো কিন্তু আগামী দিনে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অতএব বি কেয়ারফুল, বি অ্যালার্ট। যারা প্রেম করছেন তাদের জন্য বিশেষ করে কথাটা বললাম। রাহু পঞ্চমভাবে প্রবেশ করলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি করাবে, লিভারের সমস্যা আসতে পারে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ইনডাইজেশন, খাবার হজম না হওয়া, এর সঙ্গে জন্ডিস হতে পারে। তেল মশলা জাতীয় খাবার যতটা কম খাবেন ততটাই কিন্তু ভালো হবে। রাহু পঞ্চমভাবে প্রবেশ করে গেলেই পেটের সমস্যা দেখা দেবে। জল পিউরিফাই করে খাবেন, উল্টোপাল্টা জায়গা থেকে জল পান করবেন না। ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী, সর্বশেষ ভবিষ্যৎবাণী, শনি ষষ্ঠভাবে প্রবেশ করলে দ্বাদশভাবে দৃষ্টি দেবে। তুলা রাশির জাতক জাতিকা যারা বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, যারা বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশেও সেটেল হতে পারবেন। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি গতিবিধি এগুলো কিন্তু বাড়বে, বিদেশে অ্যাচিভমেন্ট পাবেন, এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন, সম্ভাবনা কিন্তু আসবে। সবার কি আসবে? কখনোই না। যারা বিদেশ যেতে চাইছেন, হয়তো বাধা এসছে 2024 সালে, 2025 সালে সেই বাধা কেটে যাবে, আপনি বিদেশ যাত্রা করতে পারেন কর্মসূত্রে, কর্মের জন্য বিদেশে আপনাকে যেতে হতে পারে, বাড়ির বাইরে কর্মসূত্রে যেতে হবে। বৃহস্পতি ভাগ্যস্থানে প্রবেশ করলে 15ই মে 2025-এর পর কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রের পরিবেশ এতদিন হয়তো ভালো ছিল না, সেই কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন, ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি, নলেজ বাড়বে, নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে মার্চ এপ্রিল এবং মে মাসের মধ্যে। এই 3 মাস নতুন কর্মলাভের জন্য প্রশস্ত। যারা জবলেস রয়েছেন বা নতুন কর্মলাভের জন্য চেষ্টা করছেন তাদের কর্ম কিন্তু 100% হবে। আপনারা কর্মক্ষেত্রের দিকে টার্গেট রাখবেন। যারা জবলেস রয়েছেন কিছু না কিছু জব আপনারা কিন্তু পাবেনই পাবেন। শরীর স্বাস্থ্য কিন্তু 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ভালো থাকবে। সবথেকে বড় কথা, শনির 7.5, শনির ঢাইয়া তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালে কোনোটাই কিন্তু চলবে না। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে 6টি ভবিষ্যৎবাণী আজকে করলাম। আপনাদের জীবনে এই ভবিষ্যৎবাণী 100% ফলবে। আর যারা
পার্সোনালি আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।